যোগসু নির্বাচনে স্থগিতের পর শিক্ষক হেনস্থার অভিযোগ, ৪৮ ঘন্টার আলটিমেটাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংঘের যোগসু নির্বাচন স্থগিত হওয়ার পর কয়েকজন শিক্ষক হেনস্থা করা হয়েছে, এমন অভিযোগ তুলেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘন্টার সময় বেঁধে দেওয়া হয়েছে। মঙ্গলবার শিক্ষক সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এসব অভিযোগ তুলে ধরেন। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইস উদ্দিন জানান, তিনি নিজ বিভাগে একাডেমিক কাজে ব্যস্ত থাকার সময় ৩০ থেকে ৪০ জনের একটি দল হঠাৎ করে তার পক্ষের ফটকে তালা লাগিয়ে তাকে অবরুদ্ধ করে রাখে। পরে সেখানে হ্যান্ডমাইকে স্লোগান দেওয়া হয় এবং কিছু শিক্ষার্থী অশোভন আচরণ করেন বলে অভিযোগ করেন তিনি। আরও বলেন, ওই সময় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোশাররফ হোসেন ঘটনাস্থলে গেলে তাকেও লক্ষ্য করে আপত্তিকর স্লোগান দেওয়া হয়। শিক্ষক সমিতির বক্তব্য অনুযায়ী সকালে যোগসু নির্বাচনের ভোট স্থগিতের পর ছড়িয়ে পড়ার বিভিন্ন প্যানেলের প্রার্থীরা উপাচার্য ভবনের সামনে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে বিক্ষোভকারীদের একটি অংশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের কক্ষ ঘেরাও করে এবং তালা দিয়ে শিক্ষক সমিতির নেতাদের অবরুদ্ধ করে রাখে। সংবাদ সম্মেলনে অধ্যাপক রইস উদ্দিন বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রেক্ষাপটে যোগসু নির্বাচন নিয়ে করণীয় নির্ধারণে জরুরি সিন্ডিকেট সভা ডাকা হয়। এই সভায় সংশ্লিষ্ট সব পক্ষের উপস্থিতিতে সর্বসম্মত সিদ্ধান্ত নির্বাচন স্থগিত করা হয়েছে। সেখানে তিনি ব্যক্তিগতভাবে কোনো বক্তব্য দেননি বলেও দাবি করেন। তিনি অভিযোগ করেন, একটি পক্ষ অনুমানভিত্তিকভাবে তাকে দায়ী করার চেষ্টা করছে, যা উদ্দেশ্য প্রণোদিত ও সত্যের সঙ্গে সামঞ্জস্য নয়। শিক্ষক সমিতি এ ঘটনা নিরপেক্ষ তদন্ত দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। ওসমান হাদি হত্যা মামলায় সিবিআই ও সঞ্জয় তৃতীয় দফা রিমান্ডে এবং ফয়সাল জিজ্ঞাসাবাদে। ইনকলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলায় গ্রেফতার সিরিয়ন দিউ ও সঞ্জয় তিসিনকে তৃতীয় দফায় ৩ দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। একই মামলায় অস্ত্রসহ গ্রেপ্তার মোহাম্মদ ফয়সালকে 3 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। মঙ্গলবার পুলিশের আবেদনের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদা ইসলামের আদালতে আদেশ দেন। প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, আগের দফা জিজ্ঞাসাবাদে আসামিরা কিছু তথ্য দিলেও গুরুত্বপূর্ণ বিষয় এড়িয়ে গেছেন। তদন্তকারীরা বলেছেন, হত্যাকাণ্ডের পর প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার এক সহযোগী সীমান্ত দিয়ে পালিয়ে গেছেন, এমন তথ্য পাওয়া গেছে। এছাড়া উদ্ধার করা অস্ত্র ও গুলির উৎস, হত্যার উদ্দেশ্য এবং পেছনের ইন্ধনদাতাদের শনাক্ত করতে নতুন করে রিমান্ড চাওয়া হয়। এ মামলা এখন পর্যন্ত 11 জন গ্রেপ্তার হয়েছেন, যাদের মধ্যে 6 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গত 12 ডিসেম্বর ওসমান হাদিকে গুলি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর তিনি মারা যান।